হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আজকে আমরা দেখব সাম, সামিফ এবং সামিফস ফর্মুলার বিভিন্ন ব্যবহারগুলোকে। আপনারা অলরেডি এখানে একটা ডেটাবেস দেখতে পাচ্ছেন। আমরা যেটা করব, এই তিনটি ফর্মুলা দিয়ে আমরা কিভাবে আমাদের প্রয়োজনীয় ডেটা বের করতে পারি সেটা আজকে আমরা দেখব। তো এক্সেলের সবচেয়ে সহজ ফর্মুলাটি হচ্ছে সাম। সাম ফর্মুলাটা আসলে আমরা বেশ কয়েকটি উপায়ে বের করতে পারি। ফর এক্সাম্পল, একদম সবচেয়ে সহজ বিষয়টা হচ্ছে আপনি হয়তো 68 এবং 75 এই দুটো একটা যোগফল চাচ্ছেন। সেক্ষেত্রে আর ফর্মুলা ইউজ করার কিছু নেই, আপনি জাস্ট ইকুয়াল টু 68 প্লাস 75 লিখলেই সে আপনাকে রেজাল্ট দিয়ে দিবে। সো শুধুমাত্র একটি অপারেটর ইউজ করে আপনি যোগফলটা বের করতে পারছেন। আচ্ছা, দ্বিতীয় বিষয়টি আসি। আমাদের অটোসাম লেখাটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি সাধারণত হোম ট্যাবের আন্ডারে একদম ডান পাশে কোণার দিকে থাকে। যে ই শেপের যে সাইনটা দেখতে পাচ্ছেন, এটাকেই বলে অটোসাম। এটাতে ক্লিক করলে যেটা হচ্ছে, সে আপনাকে ফর্মুলাটি নিজেই লিখে দেয় এবং আপনাকে যেটা করতে হবে, ম্যানুয়ালি হয়তো রেঞ্জটাকে সিলেক্ট করে দিতে হবে। তো ইকুয়াল টু সাম, দেন আপনি হয়তো K3 পরিবর্তে এই রেঞ্জটাকে সিলেক্ট করে দিলেন। তাহলে সে কি করবে, E2:E15, তার মানে E2 থেকে শুরু করে E15 পর্যন্ত যে ডেটাগুলো আছে সেগুলোর একটা সামেশন সে আপনাকে তৈরি করে দিচ্ছে। আচ্ছা, এখানে আপনারা একটা সাইন দেখতে পাচ্ছেন, এটা সে একটা এরর ধরছে। তো আপাতত আমি আজকে এরর নিয়ে কোনো ডিসকাশনে না যাই, এটা আমরা হয়তো পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। সো যোগ করার আমরা আরেকটা ওয়ে পেলাম, সেটা হচ্ছে অটোসাম ইউজ করার মাধ্যমে। আরেকটি ওয়ে হচ্ছে আমরা হয়তো নিজেরাই সরাসরি এটাকে লিখতে পারি, ইকুয়াল টু সাম, ব্র্যাকেট ওপেন, রেঞ্জ সিলেকশন, ব্র্যাকেট ক্লোজ, সে আমাকে একটা রেজাল্ট বের করে দিচ্ছে। আচ্ছা, এরপরে এরপরে আমরা তো এতক্ষণ খালি রেঞ্জ ধরে ধরে সিলেক্ট করছিলাম। আপনার এমন হতেই পারে হয়তো আপনি চাচ্ছেন 68, 97, 51, 71, মানে দূরবর্তী বিভিন্ন ডেটা আপনি হয়তো সিলেকশন করতে চান। তো আমি ডেটাগুলোকে একটা কালার দিয়ে চিহ্নিত করি যাতে আমাদের সহজে চোখে পড়ে। ওকে, এখন আমি যদি সাম ফর্মুলা আসি, ইকুয়াল টু সাম, ব্র্যাকেট ওপেন, প্রথম ডেটায় ক্লিক করলাম, কন্ট্রোল, সেকেন্ড ডেটা কন্ট্রোল থার্ড, কন্ট্রোল ফোর্থ, কন্ট্রোল 51, কন্ট্রোল চেপে ধরেই, আমি কিন্তু কন্ট্রোল এখনও ছাড়িনি, আমি কন্ট্রোল ধরেই সব সিলেকশনগুলো করেছি। এখন আমি ব্র্যাকেট ক্লোজ করে দেই, সে আমাকে এই বিভিন্ন ছড়িয়ে ছেটা ডাটাগুলোর একটা রেজাল্ট আমাকে দিচ্ছে। এক্ষেত্রে আমার খেয়াল রাখতে হবে আমার যাতে অবশ্যই কন্ট্রোল বাটনে আমার প্রেস করা থাকে। সো এটাও আসলে আমরা ফর্মুলা ইউজ করেই করছি, কিন্তু কন্ট্রোল বাস চেপে ধরে আমাকে ডেটাগুলোকে সিলেক্ট করতে হচ্ছে। ওকে, আচ্ছা, এবার একটু অ্যাডভান্স একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি যেটা আপনাদের কাজে লাগতে পারে। ধরেন আপনার ডেটাগুলো যদি একই প্যারালালি থাকে, নর্মালি আমরা যেটা করতে পারি, আমি নিচে নিয়ে আসলাম, অটোসাম ইউজ করে যোগফলটা টানলাম, আমি যদি ডান পাশে ড্র্যাগ করি, ফিল করি, তাহলে সে অটোমেটিক আমাকে বাকি ঘরগুলোর যোগফলটা দিয়ে দেয়। এই ব্যবহারটা যারা ফিল সিরিজ নিয়ে কাজ করেছেন তারা সবাই জানেন। আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে, যদি আপনার ডেটাগুলো একই লাইনে না থাকে তাহলে আপনি কিভাবে একবারে রেজাল্টগুলোকে বের করে আনতে পারেন। তো ধরুন আপনার ডেটা কোনো কারণে এরকম বিচ্ছিন্নভাবে আছে। ওকে, ধরুন এরকম বিচ্ছিন্নভাবে আছে এবং আপনি সবগুলোর নিচেই হয়তো যোগফলটা চান। এটার যোগফল হয়তো আপনি এখানে চাচ্ছেন, এটাকে আমি আরেকটু নামিয়ে দেই। আচ্ছা, ধরেন এটার যোগফল আপনি হয়তো এই কলামে চাচ্ছেন, এটার যোগফল চাচ্ছেন এই কলামে, এটার যোগফল চাচ্ছেন এই কলামে, সরি এই সেলে, এবং এইটার যোগফল চাচ্ছেন এই সেলে। আচ্ছা, আমি একটু সেলগুলোকে চিহ্নিত করে দিই যাতে আপনারা পার্থক্যটাকে বুঝতে পারেন। ওকে, তো আমাকে ফার্স্টেই যেটা করতে হবে, আমাকে কন্ট্রোল ধরে এগুলোকে আলাদা আলাদাভাবে আমি সিলেক্ট করে নিলাম। এবার কিবোর্ডে
কন্ট্রোল এবং ইকুয়াল টু যদি আমরা প্রেস করি, সেই অটোমেটিক আপনাকে রেজাল্টগুলো তৈরি করে দিচ্ছে। আমি যদি এখানে ডাবল ক্লিক করি, আপনি দেখতে পাবেন সে আমাকে কি রেজাল্টটা তৈরি করে দিল। আচ্ছা, এখানে অলরেডি একটা ভুল আপনারা হয়তো খেয়াল করেছেন, এখানে 380 কেন আসলো। ঠিক আছে, আমি এটাকে আপাতত মিউট করে দিচ্ছি, অমিট করে দিচ্ছি। কিন্তু বাকিগুলো কারণ হচ্ছে এখানের 380টা আসলে ইন্ডিপেন্ডেন্ট না, সে আসলে অলরেডি কোনো না কোনো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের যোগফল হওয়াতে সেই ভুল রেজাল্টটি দেখাচ্ছিল। সো আমি এটাকে আপাতত অমিট করে দিচ্ছি। আমরা আবার ডেটাটাকে নিয়ে আসি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এখানেই নিয়ে আসি কন্ট্রোল সি কন্ট্রোল ভি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। আচ্ছা, আমি হয়তো এই সবুজ জায়গাগুলোতে আমার রেজাল্টটাকে চাচ্ছি। তো আমার যেটা এখন করতে হবে, আমি কন্ট্রোল ধরে এগুলোকে সিলেক্ট করলাম। সো আবার এটা প্র্যাকটিস করে ফেলি, অল্টার ইকুয়াল টু, দেখুন সে আমাকে যোগফলগুলোকে বের করে দিল। এখন চলুন চেক করে ফেলি যোগফলগুলো ঠিক আছে কিনা। 441, দেখুন সে আমাকে রেঞ্জ সিলেক্ট করে দিয়েছে, সে 68 থেকে 61 পর্যন্ত যতগুলো ডেটা আছে সবগুলোকে সে নিয়ে যোগফলটা করেছে, L10 থেকে L15। পরেরটাতে আসি, পরেরটাতেও সে একই কাজ করছে, পরেরটাতেও একই কাজ করছে, পরেরটাতেও একই কাজ করছে। ওকে, সো বন্ধুরা, আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। এখন একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করব, সেটা হচ্ছে সাম ফর্মুলা, মানে অটো সামের একটা ছোট্ট লিমিটেশন আছে। ঠিক আছে, সেটা হচ্ছে মনে করেন এখানে লিখলাম 10, এখানে লিখলাম 20, গ্যাপ দিয়ে লিখলাম 30, গ্যাপ দিয়ে 40। আপনি খালি চোখেই বুঝতে পারছেন এটা যোগফল হবে 100। কিন্তু আমি অটো সাম দিয়ে করার চেষ্টা করি, দেখেন সে যেটা করছে, সে কাছাকাছি যে যেটাগুলোকে পাচ্ছে মূলত সেগুলোকেই সে অটো সাম করে দিচ্ছে। তার মানে সে বাকিগুলোকে পিক করছে না। সো এই অবস্থায় আপনি যদি এন্টার প্রেস করেন, সে কিন্তু আপনাকে ভুল রেজাল্ট দিবে। তো অবশ্যই অটোসাম ফর্মুলা যদি আপনি ব্যবহার করেন, খেয়াল রাখবেন যে আপনি আপনার প্রয়োজনীয় ডেটাটা সিলেক্ট করে নিয়েছেন। আদারওয়াইজ আপনি যদি কোনোটা ব্ল্যাঙ্ক থাকে, এক্সেল যদি কোনোটা ব্ল্যাঙ্ক পায়, সে কিন্তু ব্ল্যাঙ্কের পরে যেখানে সে ডেটা পাচ্ছে সেটার যোগফলই আপনাকে বের করে দেবে। সো এটা অবশ্যই একটু খেয়াল রাখবেন। আশা করি আপনার সাম ফর্মুলা নিয়ে আর কোনো কনফিউশন আপনাদের মধ্যে নেই। ওকে, এবার আমরা একটু অ্যাডভান্সের দিকে যাই, সেটা হচ্ছে সাম ইফ। ওকে, মনে করুন আপনি কন্ডিশনাল একটা যোগফল চাচ্ছেন। ফর এক্সাম্পল কি হতে পারে, আমি সিনট্যাক্সটা লিখি, সাম ইফ। আপনি জানতে চাচ্ছেন যে এসি কতগুলো ইউনিট বিক্রি হয়েছে, এসি কতগুলো ইউনিট বিক্রি হয়েছে। সেক্ষেত্রে আমাকে প্রথমে বলছে, আমার সিনট্যাক্স প্রথমে বলছে রেঞ্জ, আমি রেঞ্জটাকে সিলেক্ট করে দিলাম, কমা, আমার ক্রাইটেরিয়া কি, আমার ক্রাইটেরিয়া হচ্ছে এসি, আমি কোটেশনের মধ্যে লিখলাম, কমা, আমার সাম রেঞ্জ কোথায়, সাম রেঞ্জ হচ্ছে আমার যেহেতু 3 মাসের, ধরুন আমি জানুয়ারিটাই চাচ্ছি, আমি জানুয়ারিটাকে পিক করে দিলাম, ফ্রিজ ব্র্যাকেট ক্লোজ। দেখুন সে আমাকে বলছে যে আমি প্রায় 18,874টি ইউনিট এসি বিক্রি করেছি। সো দেখা যাক আমার রেজাল্টটা ঠিক আছে কিনা। আমি এখান থেকে এসি সিলেক্ট করি, 18,874। ওকে, এখান থেকে নেক্সট পর্যন্ত নিয়ে আসি। এই যে আপনারা সামে দেখতে পাচ্ছেন 18,874, অর্থাৎ আমার সাম ইফ ফর্মুলাটা এখানে রাইট রেজাল্ট আমাকে দিয়েছে। আচ্ছা, পরবর্তী যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে আমার সাম ইফস। তো সাম ইফ এবং সাম ইফসের মধ্যে পার্থক্যটা হচ্ছে সিঙ্গুলার এবং প্লুরাল। এটা সিঙ্গেল কন্ডিশন নিয়ে কাজ করে এবং সাম ইফস হচ্ছে মাল্টিপল কন্ডিশন নিয়ে কাজ করে। চলুন দেখা যাক। ওকে, ইকুয়ালস টু SUMIFS। সে প্রথমে বলছে যে আমার সাম রেঞ্জ আগেরটা থেকে একটু ডিফারেন্ট আছে। আমরা কিন্তু আগের সাম ইফে সাম রেঞ্জটা দিয়েছিলাম সবার শেষে, এক্ষেত্রে আমি সাম রেঞ্জটা দিব সবার শুরুতে। ওকে, তো আমি ধরে নিলাম জানুয়ারি।
ফ্রিজ করে দিলাম, কমা। আচ্ছা, আমার ক্রাইটেরিয়া রেঞ্জ কি? আমার ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে, ধরেন আমি জানতে চাচ্ছি আমার নিউ ইয়ারকে কতগুলো ওয়াশিং মেশিন বিক্রি হয়েছে। তো প্রথমে আমি সি কলাম, যেখানে আমি নিউ ইয়ার ডেটাটাকে পাবো, সেটাকে সিলেক্ট করে দিলাম, F4 চেপে ফ্রিজ করলাম, কমা, আমি এখানে লিখলাম নিউ ইয়র্ক। আমার স্পেলিং অবশ্যই আমার ডেটাবেজের সাথে মিল থাকতে হবে, কমা। আমি এবার প্রোডাক্ট সিলেক্ট করলাম, ফ্রিজ করলাম, এখানে হয় লিখে দিলাম আমি ওয়াশিং মেশিন, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। সে আমাকে একটা ভুল দেখাচ্ছে, আমি হয়তো কোনো টাইপোগ্রাফিক্যাল এরর করেছি। দেখি আমি কোথায় ভুল করেছি। আমি এই যে দেখতে পাচ্ছেন, আমি ওয়াশিং মেশিনের পরে কোটেশনটাকে ক্লোজ করিনি। ওকে, সো আমি কোটেশনটাকে ক্লোজ করে ফেলি। আচ্ছা আচ্ছা, দেখি আমি কোথায় ভুল করেছি। দেখেন, আমি ওয়াশিংয়ের পরে মেশিন এখানে বানানটা ঠিকই লিখেছি, কিন্তু আমার মেইন ডেটাবেজে আমার বানানটা ভুল আছে। সো আমি মেইন ডেটাবেজে বানানটা একটু ঠিক করে আসি। আমার যেখানে হচ্ছে আমি ওয়াশিং মেশিন লিখেছি, জি লিখেছি, সেখানে আমাকে বানানটাকে রিপ্লেস করে ঠিক করে আসি। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন সে আমাকে এখন রাইট রেজাল্টটা দিয়ে ফেলেছে। তো চলুন একটু এটা ক্রস চেক করি আমার যোগফল ঠিক আছে কিনা। এখান থেকে আমি পিক করি নিউ ইয়র্ক, এবং এখান থেকে আমি পিক করি ওয়াশিং মেশিন। আচ্ছা, এটাকে সিলেক্ট করি। দেখুন যোগফলে দেখাচ্ছে 3789, এবং আমাদের রেজাল্টেও দেখাচ্ছিল 3789। সো আমার সামিরস আমাকে একটা ভ্যালিড রেজাল্ট এখানে দিয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের সাম, সামিফ এবং সামিফস ফর্মুলা। এটা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে বা রিয়েল লাইফে আমরা এটাকে কিভাবে ব্যবহার করতে পারি সেটা জানার থাকলে দয়া করে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার। পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।